محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আজকে রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমায় মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমানের সাথে সুস্থতার সাথে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আবারও অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এজন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে খুবই গনিমত মনে করো, সৌভাগ্য মনে করো। হাদিসে আছে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে খুবই মূল্যায়ন করো। এক নম্বর হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামাকা, যে তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে তোমার যৌবনকালকে তুমি খুবই গুরুত্বপূর্ণ মূল্যায়ন করো, গনিমত মনে করো। যখন একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সাথে শত্রুর সাথে তখন যেই দল বিজয়ী হয় তারা যখন গনিমতের মাল পায় তখন তারা কেমন খুশি হয় যে অনেক কিছু আমরা পেয়েছি। আমাদের শত্রু দলের তাদেরকে পরাজয় করে আমরা যে সমস্ত জিনিস পেয়েছি তারা অনেক খুশি হয় এগুলো পেয়ে। ঠিক তেমনিভাবে তুমি একজন যুবক, তুমি বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার এই যৌবনকালকে তো দাও, খুবই মূল্যায়ন করো, গনিমত মনে করো। ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকামিকা, দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তোমার সুস্থতার জীবনকে তুমি খুবই মূল্যায়ন করো। চিন্তা করে দেখেন, আজকে আপনি সুস্থ আছেন, আপনি মসজিদে আসতে পারছেন, আপনার কাছে কত ভালো লাগতেছে, মানুষের সাথে উঠা বসা করতে পারতেছেন, মসজিদে আসতে পারতেছেন, নামাজটা সঠিকভাবে সেজদা দিতে পারছেন, সঠিকভাবে রুকুটা করতে পারতেছেন, তখন আপনার কাছে কতটা গর্বিত মনে হয় যে আমি সুস্থ মানুষ। অপরদিকে যে অসুস্থ হয়ে গেছে, ঠিক আপনি এই ব্যক্তি যিনি অসুস্থ ছিলেন কিছুদিন আগে, তখন আপনার কাছে মসজিদে আসার সময় কেমনটা খারাপ লাগতো, মন চাইতেছে না, শরীরে কুলাইতেছে না, শরীর চাচ্ছে না, শরীর সাপোর্ট দিচ্ছে না আপনাকে মসজিদে আসার জন্য, কিন্তু তারপর আপনি মসজিদে আসতেছেন, তখন কতটা বিরক্ত লাগতো আপনার কাছে। ঠিক আপনি একই ব্যক্তি যখন সুস্থ আছেন, সুস্থ থাকা অবস্থায় আপনি মসজিদে আসতে পারছেন, এটাতে আপনার কাছে কত ভালো লাগতেছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন সুস্থ আছো তোমার সুস্থতার নিয়ামত তুমি সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। এজন্য কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা আমি তোমাকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছি তুমি যদি এগুলো একটা একটা করে গণনা করো তাহলে তুমি কখনো তুমি গণনা করে শেষ করতে পারবে না। আমরা এখন হয়তো ভাবতেছি এমন কি নিয়ামত দিচ্ছে আমাদেরকে এত অগণিত যেগুলো আমরা গণনা করে শেষ করতে পারবো না। আপনি দেখেন, যখন আপনি বিভিন্ন রেল স্টেশনে যাবেন কিংবা কোনো স্টেশনে যাবেন তখন ওখানকার মানুষগুলো, অসুস্থ মানুষগুলোকে দেখলে তখন মনে হয় যে আল্লাহ আমাকে কতটা সুস্থ রাখছে। কোনো ব্যক্তির হাত নাই, কারো পা নাই, কিংবা কারো পা থাকলেও কিন্তু প্যারালাইসিসে শেষ, কিংবা কারো মুখ আছে কিন্তু কথা বলতে পারতেছে না, কারো শরীর আছে ঠিক আছে কিন্তু কারো মাথায় চুল নাই। এই যে শরীরের এক একটা গঠনের এক একটা নিয়ামত মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে, সেগুলো আমি যথাযথভাবে মহান রব্বুল আলামিনের ইবাদতে সেগুলো ব্যয় করা। যাই হোক, আমাদের রবিউল আউয়াল মাসে পূর্বের যে ধারাবাহিক আলোচনা চলতেছে, আজকে রবিউল আউয়াল মাসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে
তৃতীয় পর্বের আলোচনা, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতদিন আমরা যেভাবে আলোচনা শুনছি, যে ঐতিহাসিকবিদগণের বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হওয়ার পূর্বে হুজুরকে আমরা একভাবেই দেখতাম, সেটা হচ্ছে কি ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে উনি একটা সমাজের ভালো একটা মানুষ। ওনার নাম হচ্ছে মোহাম্মদ, আমরা ওনাকে খুব ভালো একটা মানুষ হিসেবে জানি। সমাজে ওনার একটা উপাধি আছে আল আমিন নামে, সমাজের চোখে সবার কাছে উনি একটা বিশ্বাস্ত মানুষ, একটা আস্থাভাজন মানুষ, ওই হিসাবে আমরা সকলে ওনাকে চিনি। সকলের কাছে উনি একটা পরিচিত মুখ আল আমিন নামে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন আপনার 40 বছর হয়ে গেল, তখন হুজুরের পরিচিতিটা ভিন্নভাবে মানুষের কাছে আসতে লাগলো। আর সেটা হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে সৃষ্টি করার মহান রব্বুল আলামিনের যে একটা মূল মাকসাদ, যে একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে যে কি, এই উদ্দেশ্য হচ্ছে এই উম্মতকে, শেষ উম্মতকে মহান রব্বুল আলামিনের একাত্মবাদের দিকে ডাকার জন্য এই রসুলকে প্রেরণ করা হয়েছে। সেই মিশনকে বাস্তবায়ন করার জন্য 40 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়সের একটা পরিপক্কতায় পৌঁছছে, বয়সের একটা পূর্ণতায় পৌঁছছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহান রব্বুল আলামিন উম্মতের এক দায়িত্ব ভার, যেই তার কাঁধে তুলে দিয়েছেন, অনেক বড় একটা দায়িত্ব। সেটা হচ্ছে কি, এই উম্মতকে তাওহীদের দিকে ডাকা, রিসালাতের দিকে নিয়ে আসা, এই উম্মতকে পথহারা উম্মতকে, পথ গুমরাহ হয়ে যাওয়া উম্মতকে, পথভ্রষ্ট উম্মতকে তাদেরকে সঠিক পথ দেখানো, তাদেরকে সঠিকভাবে গাইড করানোর জন্য মহান রব্বুল আলামিন 40 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে নবুয়তের দায়িত্বটা অর্পণ করেছেন। যে কোনো মুহূর্তে যখন মানুষকে একটা দায়িত্ব দেওয়া হয়, ওই দায়িত্বর পূর্বে তাকে বিশেষ একটা কোর্স করানো হয়, যে এই দায়িত্ব নেওয়ার মতো তার স্বাস্থ্য, শরীর, মন, মেজাজ এটাকে কিভাবে গ্রহণ করবে, গ্রহণ করার জন্য সকল প্রতিকূলতাকে একপাশে পেলে, সকল প্রতিবন্ধকতাকে একপাশে পেলে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন মেজাজের ভিতরে শারীরিকভাবে হুজুর এটাকে কিভাবে গঠন করবেন। এই যখন নবুয়তের বয়স যখন 40 বছর হয়ে গেছে, 40 বছর বয়সে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপনীত হলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে মহান দায়িত্ব আসছে, এই দায়িত্বের ভার কাঁধে তোলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বিশেষ কোর্স করিয়েছেন। সেটা হচ্ছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন বয়স যখন 40 হলো, তখন হুজুরের কাছে একাকিত্ব, নির্জনতা ভালো লাগা শুরু করলো। স্বাভাবিকভাবে মানুষ একা থাকতে পারে না। একটা মানুষ নির্জনে যখন কোলাহলের ভিতরে অনেক দিন থাকে, দীর্ঘ সময়, তখন মানুষের কাছে নির্জনতা ভালো লাগে। যে অনেক দিন মানুষের ভিতরে ছিল হই হাল্লা, চিল্লা পাল্লা একটু বেশিক্ষণ থাকার কারণে মানুষের মন মেজাজ একটু খিটখিটে হয়ে যায়। এজন্য মানুষ ছুটে যায় সমুদ্রের পাড়ে, একটু নির্জনতা, একটু নির্মল আবহাওয়া তার গায়ে লাগানোর জন্য। এজন্য মানুষ সমুদ্রের তীরে ফিরে যায়। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40-এ উপনীত হলো, তার সামনে যে বিশাল দায়িত্ব আসবে, এজন্য দায়িত্বকে হুজুরের শরীরের সাথে, মনের সাথে, মেজাজের সাথে অ্যাডজাস্ট করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে 3টা জিনিস নবুয়তের পূর্বে দিয়েছেন। সেটা হচ্ছে কি, হুজুরের কাছে একাকিত্ব খুবই ভালো লাগতো, নির্জনতা। আরেকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 40 বছরের কাছাকাছি হয়ে গেল, তখন হুজুরের কাছে, হুজুর যখনই ঘুমাতেন তখন হুজুর স্বপ্নে দেখতেন। ওগুলা দ্বিপ্রহরের মতো, সকালবেলার সূর্যের ন্যায়, সকালের প্রভাতের ন্যায় হুজুরের কাছে স্বপ্নগুলো বাস্তবতা মনে হতো, বাস্তব মনে হতো। আরে এই জিনিস তো আমি স্বপ্নে দেখলাম রাত্রে, দিনেও দেখলাম একই ঘটনা ঘটলো। হুজুরের কাছে স্বপ্ন আর জাগ্রত সব কিছু একই মনে হতে লাগলো। তারপরে যে জিনিসটা হুজুরের কাছে সবচেয়ে বেশি, 3 নাম্বার, যে হুজুরকে আশরাফুল মাখলুকাতের ভিতরে গাছপালা, পাথর ইত্যাদি হুজুরকে সালাম দিতে লাগলো। হুজুর বলেন যে যখন আমার বয়স 40 বছরে উপনীত হলো, তখন আমার কাছে নির্জনতা, একাকিত্ব ভালো লাগতে শুরু করলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছরে উপনীত হলো,
তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনতা অবলম্বন করার জন্য মক্কার পাশে একটা পাহাড় আছে গারে হেরা নামক। আমরা যারা মক্কাতে উমরায় গিয়েছি বা হজ করতে গিয়েছি আমাদের নিশ্চয়ই সেটা দর্শন লাভের সুযোগ হয়েছে। সবারই একটা মনের ভিতরে আকুল থাকা, আবেগ থাকা, আগ্রহ থাকা, ইনশাআল্লাহ আমিও একদিন মক্কায় গিয়ে হুজুরের ওই স্মৃতি বিজড়িত জিনিসগুলা, স্থানগুলা ইনশাআল্লাহ আমরাও দেখব। দোয়া করি যেন, খুবই আশা, আমারও আশা, আল্লাহ পাক রব্বুল আলামিন কবে নিবেন মক্কাতে, এ আশা আপনাদের দোয়া পেলে ইনশাআল্লাহ শীঘ্রই হয়তো যেতে পারবো। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুরের বয়স যখন 40 বছরে উপনীত হলো, হুজুর কিছু খাদ্যদ্রব্য নিয়ে ওই গারে হেরায় চলে যেতেন। নির্জনে সেখানে মহান রব্বুল আলামিনের ইবাদত করতেন। এভাবে ইবাদত করতে করতে 40 দিনের মতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিওয়ায়াতে পাওয়া যায় 40 দিন গারে হেরায় ইবাদত করতেন। যখন খানা শেষ হয়ে যেত তখন আবার এসে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে কিছু খানার সামান্য সামগ্রী হুজুর সাথে করে নিয়ে যেতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে গিয়ে 40 দিন সময় কাটালেন। একদিন হুজুর দেখতে পেলেন হঠাৎ যে হুজুরের কাছে একটা লোক আসলো, এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলাকুলি করতে লাগলো আর চাপ দিতে বললে লাগলো যে আপনি পড়েন আপনার প্রভুর নামে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়েন আপনার প্রভুর নামে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, আমি পড়তে পারি না, আমি একটা আনপঢ় মানুষ, আমি কারো কাছে কোনো কিছু শিক্ষা করি নাই, আমি কিভাবে পড়ব? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুরেরকে ওনার বুকের সাথে নিয়ে খুব জোরালোভাবে একটা ছাপ দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন জোরালোভাবে ছাপ দিলেন মনে হচ্ছে যে আমার নিঃশ্বাস বেরিয়ে যাবে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমবার ছাপ দিয়ে ছেড়ে দিলেন। আবার বললেন, আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়েন আপনার প্রভুর নামে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না, আমি কিভাবে পড়ব? তখন ওই সাহাবী হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ওনাকে ছাপ দিলেন। এরপরে বললেন, আপনি আমার সাথে পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। এটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত। হুজুর যে একজন নবী, এই নবুয়তের দায়িত্ব সর্বপ্রথম কাঁধে তুলে দিচ্ছেন যে আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনার প্রভুর নামে আপনি পাঠ করেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি আপনাকে এক টুকরা রক্ত থেকে আপনাকে সৃষ্টি করেছেন, এক টুকরা নাপাক রক্ত থেকে আপনাকে সৃষ্টি করেছেন, পড়েন আপনি ওনার নামে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন উনি আমাকে দ্বিতীয়বার ছাপ দেওয়ার পরে এগুলো শিক্ষা দিয়েছেন, আর তখন আমি খুব জোরালোভাবে আমার ঠোঁট নাড়তে লাগলাম, ঠোঁট লাড়াতে লাগলাম, যে মুখস্থ করতে লাগলাম, না জানি আমি এটা ভুলে যাই। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ওনার ঠোঁট একটু নাড়াতে লাগলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে দুইবার ছাপ দেওয়ার পরে হুজুরকে কোরআনে কারীমের সর্বপ্রথম এই আয়াতগুলো শিক্ষা দিয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। শুরুর কয়েক আয়াত ওই সময় অবতীর্ণ হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে হুজুরের প্রিয়তমা স্ত্রী হযরতে আয়েশা আনহার নিকট গেলেন, গিয়ে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার খুবই শীতলতা লাগছে, আমার খুবই শরীর কাঁপতেছে, তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, আমার গায়ে কম্বল দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু জ্বর ভাব চলে আসছে। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃসময়ে সবচেয়ে বেশি কাছে যে স্ত্রীকে পেয়েছেন তিনি হলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিতে লাগলেন যে আপনাকে আপনার প্রভু কখনো এমন বিপদে ফেলবেন না, কারণ হচ্ছে যে কি আপনি মানুষের আত্মীয়তা রক্ষা করেন, মানুষের সাথে সদ আচরণ করেন, মানুষের সাথে সদ্ব্যবহার করেন, মহান রব্বুল আলামিন আপনাকে এমন কোনো বিপদে ফেলবেন না। ওনার সাথে গারে হেরাতে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, উনি ওনার প্রিয়তমা স্ত্রী
হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এগুলো শেয়ার করলেন যে একজন ব্যক্তি আসলেন, এসে আমাকে এভাবে জড়িয়ে ধরলেন, বললেন পড়েন। আমি বলতাম আমি পড়তে জানি না। উনি আমাকে দ্বিতীয়বার আবার চাপ দিলেন, এভাবে 2বার চাপ দেওয়ার পর উনি আমাকে এই সমস্ত আয়াতগুলা শিক্ষা দিয়েছেন। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, না জানি কোনো বড় দুর্ঘটনা ঘটে যায়। দেখি ওই সময়কার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফাল নাম ছিল। উনি খ্রিস্টান ধর্মের বড় পাদ্রী ছিলেন। উনি হিব্রু ভাষা জানতেন, যে খ্রিস্টানদের সর্বপ্রথম ভাষা ছিল হিব্রু ভাষা। এজন্য প্রথমে তাওরাত অবতীর্ণ হয়, ইনজিল অবতীর্ণ হয় হিব্রু ভাষায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, চলেন আপনি আমার সাথে আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফালের কাছে। উনি খ্রিস্টান ধর্মের বড় আলেম, বড় পাদ্রী, ওনার কাছে যাই, আপনার অবস্থানটা ওনার কাছে পেশ করেন, দেখি উনি কি বলে। তখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ারাকা ইবনে নওফালের কাছে। তখন ওয়ারাকা ইবনে নওফাল কিন্তু ওনার বয়সের শেষ বয়সে উনি পৌঁছে গেলেন, বার্ধক্য, একেবারে বৃদ্ধ হয়ে গেছে উনি। তখন ওয়ারাকা ইবনে নওফালের কাছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমার প্রিয়তম স্বামী উনি এরকম এরকম দেখছেন। তখন ওয়ারাকা ইবনে নওফাল বলতেছে যে আপনার কাছে গারে হেরার মধ্যে যে ব্যক্তিটা আসছে উনি তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে ব্যক্তি আসতেন, আপনার কাছেও ওই একই ব্যক্তি আসছে। ওয়ারাকা ইবনে নওফাল যেহেতু তাওরাতের বড় আলেম ছিলেন, ইনজিলের বড় আলেম ছিলেন, এজন্য ওয়ারাকা ইবনে নওফাল তিনি প্রথমেই একথা শুনে বুঝে ফেললেন যে ওনার কাছে যেই লোকটা আসছে উনি কোনো সাধারণ ব্যক্তি নয়। ওনার কাছে যেই লোকটা আসছে উনি হচ্ছে মহান রব্বুল আলামিনের বার্তাবাহক হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন ওয়ারাকা ইবনে নওফাল বললেন, আমার খুব আফসোস হচ্ছে আপনার সাথে যেগুলা ঘটছে। আপনাকে তো মহান এক দায়িত্বের ভার আপনার কাঁধে তুলে দেওয়া হচ্ছে। আমার খুবই আশঙ্কা হচ্ছে যে সামনে আপনার সাথে আপনার এই গোষ্ঠীর লোকেরা, আপনার বংশের লোকেরা যে আচরণ করবে, সেদিন যদি আমি আপনার কাছে দাঁড়াতে পারতাম, সেদিন যদি আপনার সহযোগী আমি হতে পারতাম, যেদিন আপনার গোত্রের লোকেরা আপনাকে আপনার মাতৃভূমি থেকে বের করে দিবে, সেদিন যদি আমি আপনার পাশে দাঁড়াতে পারতাম। তখন হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? আমার গোত্রের লোকেরা, আমার বংশের লোকেরা আমাকে এত ভালোবাসে, তারা বুঝি আমাকে আমার মাতৃভূমি থেকে তারা বের করে দিবে। তখন ওয়ারাকা ইবনে নওফাল বললেন, যখন আপনি আপনার সঠিক মিশনে নেমে যাবেন, তখন আপনার গোত্রের লোকেরা আপনাকে দূরে ঠেলে দিবে। তারা আপনার উপর অত্যন্ত নির্যাতন আর নিপীড়নের স্টিম রোলার চালিয়ে দিবে। তখন সেদিন আপনার জন্য খুবই বর্বরতার দিন থাকবে, খুবই ভয়াবহ একটা দিন থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওয়ারাকা ইবনে নওফাল বললেন যে তাওরাতে, ইনজিলে আপনার ব্যাপারে এরকম এরকম কথাগুলো আসছে, শেষ জামানায় যে নবী আসবে তার সাথে তার বংশের লোকেরা এরকম এরকম আচরণ করবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই চিন্তিত হয়ে গেলেন। আমার যে গোত্রের লোকেরা আমাকে আলামিন নামে বিশ্বাস করে, আমাকে এত ভালোবাসে, একটা সময় বুঝি তারাও আমাকে আমার মাতৃভূমি থেকে এভাবে বের করে দিবে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে আসার পরে কিছুদিন আবার আসা বন্ধ করে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই হতাশায় হয়ে গেলেন যে যিনি আমার কাছে বার্তা নিয়ে আসলেন উনি কেন আর আসে না। এটাকে হাদিসের ভাষায় পাত্রত বলা হয়, পাত্রতের জামানা, যে মধ্যখানে কিছু একটা সময় বিরতি দেওয়া হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন না, উনি মাঝে মাঝে বিরক্ত হয়ে পাহাড়ের চূড়ায় উঠে যেতেন আর মনে করতেন যে নিজেকে নিজে পাহাড় থেকে লাফ দিয়ে নিজেকে নিজে শেষ করে দেয়। তখনই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে এসে বলতেন যে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্র আবৃত, কুম ফাআনদির, আপনি দাঁড়িয়ে যান।
আপনি আপনার গোত্রের লোকদেরকে ভীতি প্রদর্শন করেন জাহান্নাম সম্পর্কে, তাদেরকে তাদের কৃতকাজ সম্পর্কে আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেখান থেকে ফিরে আসতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফাতরাতের জামানায় যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার আসে, কিছুদিন আমার সাথে আর ওহী নিয়ে আসতো না। তখন একদিন আমি এরকম রাস্তা দিয়ে হাঁটতেছি, হঠাৎ দেখতেছি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের নিচে জমিনের উপরে একটা বড় চেয়ারে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে রইলেন। আর বসে আমাকে বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইল্লা কলিলা নিসফাহু আও উনকুস মিনহু কলিলা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আপনি আপনার গোত্রের লোকদের কাছে, আপনি আপনার বংশের লোকদের কাছে মহান রব্বুল আলামিনের বরত্বকে প্রকাশ করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার কাছে নবুয়তের দায়িত্বের ভার কাঁধে তুলেই দিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ইসলামে সর্বপ্রথম এই ওয়াহদানিয়তের সর্বপ্রথম এক আল্লাহ তাআলার দিকে যাকে সবচেয়ে প্রথম আহ্বান করেছেন তিনি হচ্ছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ইসলামে সবচেয়ে প্রথম যে লোকটি সর্বপ্রথম যে লোকটি ইসলাম ধর্ম গ্রহণ করেছে তিনি হচ্ছেন কে? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রিয়তম স্ত্রীর কাছে যে সমস্ত ঘটনা হয়েছে সেগুলা তুলে ধরলেন যে আমি তোমাকে একাকিত্বর, আমি তোমাকে মহান রব্বুল আলামিনের এই এক আল্লাহ তাআলার দিকে আহ্বান করছি। তুমি এই সমস্ত প্রতিমা যেগুলো আছে সেগুলা থেকে ফিরে আসো, সেগুলার দিকে ফিরে যেও না, আমি তোমাকে এক আল্লাহ তাআলার দিকে আহ্বান করছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাড়া দিলেন। তারপরে কিছুদিন পরে এভাবে এটা নির্জনে গোপনে এই দাওয়াতের মিশন চলতে থাকে। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত আসার পূর্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হুজুরের সাথে একটা ঘনিষ্ঠ বন্ধু ছিল, একটা ফ্রেন্ডশিপ ছিল, বন্ধুত্ব ছিল। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন যে সবচেয়ে প্রথম তারপরে পুরুষদের ভিতরে যাকে এই দ্বীনের প্রতি, এই ধর্মের প্রতি আহ্বান করলেন তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে হে মুহাম্মদ, আমি গোপনে শুনছি যে তুমি নাকি কি এক নতুন ধর্মের দিকে মানুষদেরকে ডাকতেছো, আহ্বান করতেছো। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আমি আনতাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে তুমি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তো তোমাকে তোমার নবুয়ত আসার পূর্বে থেকেই আমি তোমাকে বিশ্বাস করি, আস্থাভাজন হিসাবে জানি। নিশ্চয়ই আমি মনে করি তুমি আমাকে নিশ্চয়ই কোনো খারাপ কোনো দিকে কিছুর দিকে ডাকবে না, তুমি আমাকে নিশ্চয়ই কোনো সঠিক ধর্মের দিকে ডাকবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাতের উপর হাত রেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন আর বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরুষদের ভিতরে সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এভাবে বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইসলাম ধর্ম গ্রহণ করার যে কাহিনী সেটা হলো, একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম জমজম কূপের নিকট নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে নামাজের জন্য উযু করবেন, পবিত্রতা কিভাবে অর্জন করবেন সেটা দেখানোর জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিলেন কিভাবে উযু করবেন। তাহলে এখান থেকে আমরা এই ঘটনা থেকে জানতে পারি যে আমরা যেভাবে উযু করি এই উযুটা এটা কোনো আমাদের নিজস্ব কোনো শিক্ষা না, এটা মহান রব্বুল আলামিনের
দেওয়া শিক্ষা আমরা যেভাবে উজু করতেছি সেভাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যিনি আসছেন তিনি কে? তিনি হলেন মহান রব্বুল আলামিনের বার্তাবাহক হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এসে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিলেন কিভাবে পবিত্রতা অর্জন করতে হয়, কিভাবে নামাজের জন্য উজু করতে হয়, কিভাবে নামাজের জন্য উজু করতে হয়। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজম পুকুরের নিকট নিয়ে গেলেন, নিয়ে সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের জন্য কিভাবে উজু করবেন সেটা শিখাইলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার চত্বরে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4 রাকাত নামাজ কিভাবে পড়বেন সেটা শিক্ষা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুক্তাদি, আর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ইমাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমামতির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিলেন কিভাবে নামাজটা পড়তে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নামাজটা শিক্ষা করে হুজুরের ঘরে আসলেন। এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওযু করালেন, যেভাবে ওযু শিক্ষা দিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন ওভাবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নামাজ শিখাইতেছেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু একটা শিক্ষা দিচ্ছেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছোট বাচ্চা ছিলেন। উনি বললেন যে আপনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এটা কি শিক্ষা দিলেন? এটা তো আগে কখনো দেখি নেই, এটা ওনাকে কি শিক্ষা দিলেন? স্বাভাবিকভাবে ছোট বাচ্চাদের ভিতরে প্রশ্ন বেশি থাকে, এটা কেন করলেন, এটা কেন করলেন না, এরকম প্রশ্নগুলা ছোট বাচ্চাদের ভিতরে একটু বেশি থাকে। এজন্য উনি সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে আপনি এটা কি শিক্ষা দিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডেকলেন। ডেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমি হযরত খাদিজাকে আমি এক আল্লাহর দিকে ডাকতেছি এবং এক আল্লাহর হুকুম কিভাবে পালন করতে হবে সেটার দিকে আমি তাকে আহ্বান করতেছি। আমি তোমাকেও এদিকে আহ্বান করতেছি, তুমিও এক আল্লাহর ইবাদত করো এবং তার দিকে তাকে ছাড়া অন্য সকল মাহবুদকে বাদ দিয়ে মহান রব্বুল আলামিনকে সাক্ষ্য দাও যে উনি ছাড়া আর কোনো উপাসনার মালিক নেই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি আমার আবু তালেবের নিকট পরামর্শ করে দেখি উনি কি বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নবুয়তের প্রথম ধাপ, হুজুর চাচ্ছিলেন যে এখনো যাতে করে হযরত আবু তালেব যাতে না জানে যে উনি যে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, উনি কোন দিকে মানুষকে ডাকতেছেন, এই একাত্মবাদের দিকে ডাকতেছেন, হুজুর চাচ্ছেন যে এটা আরো পরে জানুক। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করলেন, না তুমি এখন জানাইও না, তোমার যদি মনে চায়, তোমার যে সময় মনে চায় তুমি সেই সময় আসি আমার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন, রাত্রিতে শুইলেন। শোয়ার পরে বিছানায় তিনি ভাবতে লাগলেন যে উনি আমাকে যে জিনিসের দিকে আহ্বান করতেছে এটাতে তো আমি কোনো খারাপ কিছু দেখতেছি না, উনি তো আমাকে মনে হয় সত্যের দিকে আহ্বান করতেছেন, উনি আমাকে একাত্মবাদের দিকে আহ্বান করতেছেন। আমি মনে হয় ওনার হাতে হাত রেখে আমি একাত্মবাদকে সাক্ষী দিয়ে আমি মহান রব্বুল আলামিনের সঠিক ধর্মের দিকে মনে হয় চলে আসাটা আমার জন্য উচিত হবে। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত ভরে ভাবতে লাগলেন। আর সকালে ঘুম থেকে উঠে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাচ্চাদের ভিতরে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ছোট যেহেতু আছে কিছু শিক্ষা দিলেন নামাজ কিভাবে পড়তে হবে। তবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তুমি এটা তোমার আব্বুকে এখনো জানাইও না, আমার চাচা আবু তালেবকে জানিও না, সঠিক সময় হলে ইনশাআল্লাহ আমরা এটা জানাবো। মক্কার ভিতরে ইসলাম ধর্মকে প্রচার করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনে
নির্জনে গোপনে ইসলাম ধর্মের এইভাবে দাওয়াত দিতে দিতে যখন এই মুসলমানদের সংখ্যা যখন 30 জনে উপনীত হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন যে আমি মনে হয় এবার আমার বংশের লোকদেরকে ডেকে তাদেরকেও আমি ইসলাম ধর্মের দিকে আহ্বান করি, তাদেরকেও আমি একাকিত্ব এক প্রভুর নিকট, এক প্রভুর আহ্বানের নিকট তাদেরকে আমি ডাকি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত অবতীর্ণ করলেন, ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন, যে আপনি আপনার, হে মুহাম্মদ, আপনি আপনার বংশের লোকদেরকে ভীতি প্রদর্শন করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশেম, বনু ফাহার, এভাবে বিভিন্ন কুরাইশ বংশের বিভিন্ন বংশ যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে ডাকলেন পাহাড়ের চূড়ায়, ডেকে বললেন, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছনে তোমাদের উপর আক্রমণ করার জন্য একদল ডাকাত দল তোমাদের নিকট আক্রমণ করার জন্য দাঁড়িয়ে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোকেরা বলল, অবশ্যই বিশ্বাস করব, আমরা তো তোমাকে বিশ্বাসী হিসেবে জানি, তোমার প্রতি আমাদের একটা আস্থা আছে, বিশ্বাস আছে, তুমি যেটা বলো এটা থেকে আমরা অবশ্যই বিশ্বাস করব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে এক প্রভুর ইবাদতের দিকে ডাকতেছি, আমি তোমাদেরকে মহান রব্বুল আলামিনের ইবাদতের দিকে ডাকতেছি, মহান রব্বুল আলামিনের দিকে আহ্বান করতেছি, তোমরা আমার আহ্বানের ডাকে সাড়া দাও। তখন সেখানে আবু তালেব দাঁড়িয়ে বলল, তাব্বান লাকা আলি হাদা জামাআতানা, তুমি কি এজন্যই আমাদেরকে এখানে জমা করেছো? তুমি কি এজন্যই আমাদেরকে এখানে জমা করেছো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মহান রব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু তালেব না, আবু লাহাব। তখন সেখানে বললেন, তাব্বান লাকা আলি হাযা জামাআতানা, তুমি কি এজন্যই আমাদেরকে এখানে জমা করেছো যে আমাদের পূর্বে আমাদের বাপদাদারা যেই ধর্মের প্রতি ছিল, যে প্রতিমার, যে মূর্তির পূজা করত, তুমি আমাদেরকে সেগুলা থেকে ফিরে এসে তুমি আমাদেরকে ওই এক প্রভুর নিকট ডাকতেছো, এটা কখনোই তুমি ধ্বংস হও। তাব্বান লাকা আলি হাযা জামাআতানা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মহান রব্বুল আলামিন একটা সূরা অবতীর্ণ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, তার স্ত্রী ধ্বংস হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উল্টা ধ্বংসের যে গজবের যে আহ্বান ছিল সেটা মহান রব্বুল আলামিন আসমান থেকে সেটা অবতীর্ণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাদের সাথে তর্কে জড়ান নাই, তাদেরকে ওই নিজের উম্মতের প্রতি কোনো লানত করেন নাই, তার সেই লানত আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে দিয়েছে। তো যাই হোক, সময় হয়ে গেছে, ইনশাআল্লাহ এভাবে সিরাতের আলোচনা রবিউল আউয়াল মাসে পুরাটাই চলবে। আমরা ইনশাআল্লাহ যাতে করে সিরাতের আলোয় আলোকিত করে আমাদের জীবনকে সিরাতের উপর আমাদের জীবন আদর্শ রেখে আমরা যাতে করে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কবলার জুমা সারিয়াগাত সুন্নাত পড়ি না পড়িনি।